এইচএসসি 2025 দিনাজপুর বোর্ডে যে সি প্রোগ্রামিং একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটার সমাধানটা আমরা দেখি। দৃশ্যকল্প একে এ বি সি তিনজন বন্ধুর বয়স দেওয়া আছে। প্রথম জনের বয়স 25, আরেকজন 27 এবং সবার শেষে 26 বছর। আরেকটা দৃশ্যকল্প দুয়ে বলছে এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। একটা ধারার সবার শেষের যে নাম্বারটা, যেটাকে আমরা এন বলি, সো এন এর হচ্ছে এখানে ভ্যালু দিতে বলছে। ইনপুট দেওয়া আছে 7। তোমাকে প্রিন্ট করতে হবে সাম অফ দ্য সিরিজ 28। তাহলে এখন দেখো কেমন কেমন একটা ধারা হলে যেটা শেষ পদ যদি 7 হয়, তাহলে সেটার যোগফলটা 28 আসে, সেটা আমরা দেখবো। ওকে, সো ক নম্বর প্রশ্নটা বলছে কিওয়ার্ড কি। তো আমরা, এটা খুব কমন একটা প্রশ্ন এবং এটা আমরা এটার উত্তর আমরা সবাই জানি যে কিওয়ার্ড হচ্ছে এমন কিছু রিজার্ভ শব্দ যেগুলো বিশেষ কিছু অর্থ বহন করে এবং সেই শব্দগুলোকে কিন্তু আমরা ভেরিয়েবল বা ফাংশনের নাম হিসেবে ব্যবহার করতে পারি না। যেমন ইন্ট, ফ্লোট, ইফ, এলস, রিটার্ন, স্ক্যানএফ, এরকম কিছু কিওয়ার্ড আছে প্রায় 24টা বা 28টার মতো। ওকে, এবার খ নম্বর যে প্রশ্নটা, সেটা বলছে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার নিয়মগুলো ব্যাখ্যা করো। তো আমরা এইগুলা সবগুলাই জানি, আমি আর এটা কিছু বললাম না। কেউ যদি এটা না বুঝে থাকে তাহলে এই প্লে লিস্টের উপরের দিকে ভিডিও আছে বেসিক, যেখানে শুরু হচ্ছে 3 বা 4 নম্বর ভিডিওতে এগুলো এক্সপ্লেন করা আছে। এরপর গ নম্বর প্রশ্নটাতে আমরা ফোকাস করি। বলছে দৃশ্যকল্প 1 অনুযায়ী কার বয়স সবচেয়ে বেশি তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম লেখো। এই প্রশ্নটা অনেকে বুঝতে কি করছে, ভুল করছে। তো খুবই সহজ একটা প্রশ্ন ছিল। এখানে 3টা নাম্বার দেওয়া আছে, তোমাকে এই 3টা নাম্বারের মধ্যে সব থেকে বড় নাম্বারটা বের করতে হবে। সেটাই তো হয়ে গেল। তাহলে এই যে 25, 27 আর কি 26, এই 3টার মধ্যে মাঝখানে নিশ্চয়ই বি হবে, বি এর বয়স সব থেকে বেশি। তো এটা নির্ণয় করার জন্য প্রোগ্রামটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম হবে। কিন্তু তোমাকে এখানে লিখতে বলছে অ্যালগোরিদমটা। অ্যালগোরিদমটা অনেক সোজা একটা অ্যালগোরিদম, যদি আমরা দেখি জাস্ট এভাবে লিখবো। প্রদত্ত তথ্য এবিসি তিনজন বন্ধু, তাদের বয়স 25, 26 এবং 27 বছর। তাহলে এভাবে প্রথমে অ্যালগোরিদমটা কি চালাবো। আমরা জানি অ্যালগোরিদম মানে হচ্ছে একটা সমস্যাকে সমাধান করার জন্য যে প্রয়োজনীয় স্টেপ গুলা, সেই স্টেপ গুলাকে অ্যালগোরিদম বলে। সো প্রথমে 3টা ভেরিয়েবল নিতে হবে। এ একটা ভেরিয়েবল নিব, 25 রাখবো। বি একটা ভেরিয়েবলে 27 রাখবো এবং সি একটা ভেরিয়েবল যেটার ভিতরে আমরা 26কে রাখবো। এরপর একটা কন্ডিশন চালাতে হবে। কন্ডিশনের ভিতরে আমরা কি করব, লিখবো যদি এ বি এর থেকে বড় হয়, আবার এ যদি সি এর থেকেও বড় হয়। কন্ডিশন কিন্তু অবশ্যই মাঝখানে এবং লিখতে হবে এই পার্টটুকুতে। এ যদি বি এর থেকেও বড় হয়, সি এর থেকেও বড় হয়, তাহলে নিশ্চয়ই এ সব থেকে বড়। অথবা যদি এ বড় না হয়, তাহলে যদি বি যদি এ এর থেকে বড় হয়, বি যদি সি এর থেকেও বড় হয়, তাহলে সব থেকে বড় হবে কি, বি। আর এও যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, তাহলে সব থেকে বড় কি হবে, সি হবে। খুবই সিম্পল, জাস্ট এটুকু লিখলেই কিন্তু এখানে ফুল মার্কস পাওয়া যেত। ওকে, এখন এটার কোডটা কি হবে, যদি আমরা এই যে সিম্পল একটা কোড, কোড কিন্তু এখানে চাইনি, জাস্ট অ্যালগোরিদম চাইছে। তো কোডটা এরকম হবে। প্রথমে আমরা 3টা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করে তারকে ইনিশিয়ালাইজ করবো, এ কে 25 দিয়ে, বি কে 27 দিয়ে এবং সি কে 26 দিয়ে। এরপর কন্ডিশনের ভিতরে কিন্তু এই যে আমাকে লজিক্যাল এন্ড অপারেশন চালাইতে হবে। সো এ যদি বি এর থেকে বেশি বড় হয় এন্ড এ যদি সি এর থেকেও যদি বড় হয়, তাহলে আমরা বলবো এ ইজ দ্য লার্জেস্ট ও এ ইজ দ্য ওল্ডেস্ট। আদারওয়াইজ বি যদি এ এর থেকে বড় হয়, বি যদি সি এর থেকে বড় হয়, তাহলে বলবো বি ইজ দ্য ওল্ডেস্ট। আর এই দুইটার ভিতর কোনোটাই যদি ট্রু না হয়, তাহলে বলবো সি ইজ দ্য ওল্ডেস্ট। ওকে, খুবই সিম্পল একটা প্রোগ্রাম ছিল। এরপরে ঘ নম্বর যে প্রশ্নটা, সেটাতে বলছে দৃষ্টিকোণ দৃশ্যকল্প 2 এর মধ্যে আউটপুট পাওয়ার জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা সম্ভব কি। সো দৃশ্যকল্প 2 ছিল এরকম। তো এরকম আউটপুট পাওয়ার জন্য, অর্থাৎ সাম অফ দা সিরিজ 28, এই 28 পাওয়ার জন্য সম্ভব কি। এখন এই ধরনের প্রশ্ন অনেকে দেখলেই প্রথমে হচ্ছে মনে করে যে সে সেটা পারবে না। কিন্তু তোমরা যারা হচ্ছে উপরের ভিডিওগুলো দেখছো, সেখানে আমি একটা ট্রিক শিখিয়েছিলাম এমসিকিউ সলভ করার সময়। যে দেখো, কোন সিরিজটার ক্ষেত্রে প্রথম সংখ্যা, তুমি দেখো এটা আসলে সিম্পল একটা সিরিজ ছিল, 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। সো প্রথম সংখ্যা কিভাবে বুঝবা, প্রথম সংখ্যা তুমি 1 দাও, শেষ সংখ্যা তো এখানে বলেই দিছে 7, তো শেষ সংখ্যা 7। এবং এখানে পদ সংখ্যা কয়টা আছে, 1 থেকে 7 পর্যন্ত 7টা নাম্বার আছে। এটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে দেখো কত হয়, 7 আর 1 যোগ করলে 8 হয়। আর এখানে 7 থাকে, নিচে 2। 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 4কে 7 দ্বারা গুণ করলে 28 হয়। তো আমার 28 আছে। তার মানে এটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে যোগ করার যে প্রোগ্রাম, সেটা আমাদের এখানে চাইছে। এই সূত্রটা আমরা কোথায় পড়তাম, ক্লাস 8-এ কিন্তু এই সূত্রটা আমরা পড়তাম। ওকে, সো এই প্রোগ্রামটা এখন আমরা কিভাবে করতে পারি, সিম্পলি প্রথমে আমাকে আগে এরকম করে ইনপুট গুলা নিতে হবে। যদি দেখাই, এইখানে আমি বেসিক স্ট্রাকচারটা আগেই লিখে রেখেছি। সো প্রথমে আমরা কি করলাম, ইন্ট এন নামে একটা
ইন্টিজার ডিক্লেয়ার করলাম এবং সামটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। কারণ কি? কারণ এই যে এন এর ভিতরে কত 7 আসবে লাস্ট নাম্বার, এবং ইউজারকে বলবো ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দা সিরিজ। এখানে কিন্তু ব্যাকস্ল্যাশ এন দিতে হবে। কেন? তা না হলে কিন্তু আমাদের যে প্রোগ্রাম যেটা আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে 7টা কিন্তু নিচে আসছে ইনপুট নেওয়ার সময়, এটাকে আনতে হবে। ওকে, এরপর স্ক্যানে পার্সেন্টেজ ডি এম্পারসেন্ট এন দিয়ে এন এর ভিতরে 7টাকে আমরা স্টোর করে ফেলবো। এরপর একটা লুপ চালাবো। আমরা কি করতে পারি? এখানে ফর লুপ চালাতে পারি। ফর ইন্ট আই ইকুয়াল টু 1 থেকে শুরু করে লেস দেন অর ইকুয়াল টু এন পর্যন্ত চলবে, এবং প্রত্যেকবার আইটাকে 1 করে বাড়াবো। ওকে, এবং এই ক্ষেত্রে আমরা কি করব? এখন এর ভিতরে জাস্ট সাম ইকুয়াল টু সাম প্লাস আই জাস্ট যোগ করব। যোগ করে সবার শেষে আমি প্রিন্ট করব সাম। এখানে আমাদের প্রিন্টে কি আনতে বলছে? এখানে বলছে সাম অফ দা সিরিজ 28। তাহলে আমি কি করব? সাম অফ দা সিরিজ ইজ, এখানে কি করব? আমরা সামটাকে প্রিন্ট করব। তাহলে আমরা এখানে লিখবো পার্সেন্টেজ ডি। এই পার্সেন্টেজ ডি দিয়ে আমি কাকে বোঝালাম? সামটাকে বোঝালাম। ওকে, সো এইটুকু জাস্ট একটা প্রোগ্রাম ছিল। এখন যদি আমি প্রোগ্রামটাকে আমি রান করি, বলতেছে ইন্টার দা লাস্ট নাম্বার অফ দা সিরিজ। যদি আমি এখানে 7 দেই, দেখো সাম অফ দা সিরিজ ইজ 28 চলে আসলো। জাস্ট এটুকু একটা প্রোগ্রাম ছিল। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু সলভ দিস প্রবলেম।